অন প্রফিট। ওকে, আমাদের ডিপসি ওশাল এটাও প্রফিট আমাদের বুঝতে হবে, এটাই প্রেজেন্টেশন মজা, এটাই এটাও আমাদের এগেন প্রফিট টু অন এগেন ডিপসি ওশাল ডান। আমার মনে হয় টার্গেট হিট, আলহামদুলিল্লাহ $4,000। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার ওভারঅল প্রফিট হচ্ছে $1,250, যেটা বাংলা টাকায় অ্যারাউন্ড 1,50,000-এর মতন। আর এই ভিডিও মেনলি করা হচ্ছে কেন, যখন আমি সেলফ ট্রেড করি, যখন তোমাদের ভাই যখন সেলফ ট্রেড করে তখন কিভাবে ট্রেড করে, কোন সাইডে ট্রেড করে, সেই জন্য মেনলি এই ভিডিওটা মেক করা। আজকে আমার মেনলি টার্গেট হচ্ছে অ্যারাউন্ড $4,000। আর আজকে রবিবার, সো তারপরও প্যারা নেই, কারণ আমি রবিবার সোমবার এসে সোমবার বেশি টার্গেট নিই। বাট আজকে যেহেতু অলরেডি আমার 1200 মতন প্রফিট হয়ে গেছে, আর মাত্র 3,000 মতন লাগে, যেটা অনায়াসে হয়ে যাবে। যেহেতু আমি ভাবছি এই টার্গেট আমি হিট করব, সো কেন না তোমাদের কাছে এটা শেয়ার করে আমি কোন কারণে বা কোন লজিকের মাধ্যমে আমি টার্গেটটা হিট করব। চলো গাইস, আমরা তাহলে শুরু করি। ওকে, মার্কেট কিন্তু ফুললি আপ ট্রেন্ডে। সো আমি এখানে একটা যদি একটা বায়ার কনফার্মেশন পাই, আমি নির্ভয়ে একটা আপে ট্রেড করব। 3, 2, 1। ওকে, যেহেতু একটা বায়ার এসে আমি 600, মানে টোটাল 300 করে দুটো এন্ট্রি নিচ্ছি এবং 600 একটা বাই এন্ট্রি নিচ্ছি, কারণ মার্কেট কিন্তু টোটালি ট্রেন্ডি, মানে আপে। তারপর সেকেন্ড হচ্ছে এখানে একটা সাপোর্ট আছে, এবং এই সাপোর্টে এবং টেন লাইনে একটা বায়ার কনফার্মেশন দিচ্ছে। সো আমি নির্ভয়ে একটা আপে গেছি। চলো দেখা যাক লাস্ট সেকেন্ডে কি হয়। দেখা যাচ্ছে আমাদের ক্যান্ডিডেটটা টোটালি ডিপ লসে যাচ্ছে। 5, 4, 3। ওকে, অন প্রফিট। ওকে, আমাদের ডিপসি ওশা লাস্ট সেকেন্ড হইলেও প্রফিটটা কিন্তু আমাদের দিচ্ছে। এইটাই প্রেজেন্টেশনাল ট্রেড করার মজাই এখানে, বেশি কিছু লাগে না, জাস্ট দেখলেই হবে মার্কেট কোথায় কোন দিকে আপটেন বা কোথা থেকে রিটেস্টটা নিচ্ছে, কোথাটা কোনটা কোন লেভেলে ফলো করতেছে। এইটাই সিম্পল। আমাদের অলরেডি $1,800 কমপ্লিট, এখনো অ্যারাউন্ড 1200, না সরি, $2,200 শর্ট আছে। চলো আমরা আর 2টা থেকে 3টা রেড করবো। ওকে গাইস, যেহেতু মার্কেটটা ডাউন আসতেছে, আমি এখান থেকে শেষ 2 সেকেন্ডের সময় আমি ডাউনে সেল করব। ওকে ওকে, আমি এগেন $600 আমি একটা ডাউনে ট্রেড করছি। এখন অনেকে বলতে পারে ভাই এখানে লাস্ট এখানে তো বায়ার প্রেশার আসছে, বাট ঠিক আছে, এখানে আমি আপে নিতাম, বাট আমি এখানে আপে নিব না কেন? মার্কেটে তুমি যেটা কিছু খেয়াল করো, মার্কেট কিন্তু এখানে টোটালি সাইডওয়েজে আছে। তুমি যদি খেয়াল করো, এই যে একটু জোরে যদি দেখো, মার্কেট কিন্তু টোটালি কি সাইডওয়েজ জোনের ভিতরে আছে। সো সাইডওয়েজটা অর্থ কি? আপ ডাউন, আপ ডাউন। সো এখানে আমি বাই যাইনি, এবং আমার যাওয়াটা বোকামি মনে হবে, সো আমি এখানে সেল করছি। আর কিছুই না, দেখা যাক লাস্ট সেকেন্ড আমাদের কি করে মার্কেট। ওকে, অন এটাও প্রফিট আমাদের বুঝতে হবে, এটাই প্রেজেন্টেশন মজা, এটা কোন টাইমে বাই করতে হবে কোন টাইমে সেল করতে হবে, জাস্ট হালকা নলেজ থাকলে এনাফ, বেশি নলেজ লাগে না আসলে বানাইতে। প্রেজেন্টেশন হালকা তোমরা জানো কোনটা ট্রেন্ডি কোনটা সাইডওয়েজ, ওই থেকে রিয়েকশন খাইতে হবে, জাস্ট সিম্পল ওইটা জানলেই হবে। আমার এখন কারেন্ট ব্যালেন্স হচ্ছে $2,348, এখনো $2,700 মতো শর্ট আছে। চলো আমরা আর কটা মার্কেট ফাইন্ড আউট করার চেষ্টা করি। মেনলি এইটা আশা করি ডিপ শিওর শট হবে আমাদের যেটা বাই। ওকে ওকে, আমি এখানে আমি $900 এন্ট্রি নিব, আর একটা এন্ট্রি নিব আমি। কারণ হচ্ছে কি, আমি এটা তোমাদেরকে শেয়ার করি, যখন মার্কেট এক জায়গা থেকে মানে রিভার্স করতেছে, তারপর যে ব্রেক আউট বা ব্রেক ডাউন করে, তারপরে যে আবারও যে সেম আসে এবং একটা যদি কনফার্মেশন, ওই জায়গার চান্স, ওইদিকে ট্রেনটা ওইদিকে যাওয়ার চান্স কিন্তু অনেক অনেক পার্সেন্ট বাইরে যায়, 80% বা 70% বাইরে যায়। যেহেতু আমি তোমার ট্রেন লাইন যদি দেখাই, ট্রেন লাইনটা কই আমাদের, দেখো মার্কেট কিন্তু এখান থেকে আমাদের কি করছে, এখান থেকে আমাদের ব্রেক ডাউন করছে, মানে মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে। তারপরে কিন্তু মার্কেট এখান থেকে সরি, এখানে কিন্তু ব্রেক আপ করে মার্কেট উপরে চলে গেছে, এবং তারপরে কি এখানে মার্কেট আবার আইছে। সো আমি বলছিলাম দেখো অলরেডি প্রফিট হয়েও গেছে, বোঝাতে বোঝে প্রফিট হয়েও গেছে, দেখো অলরেডি প্রফিট হয়েছে, দেখছো? মানে এখান থেকে রিটেস্ট খাইছে। আমি আবার এক্সপ্লেন করি কেন হলো। এখান থেকে মার্কেট কিন্তু বারবার রিটেস্ট খাইছে, একবার না বারবার রিয়েকশন খাচ্ছিল, মানে খাচ্ছিল তো খাচ্ছিল, বারবার খাচ্ছিল। দেখো এখান থেকে খাওয়ার পর এখান থেকে কিন্তু ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর এখানে আবার এগেন আসছে, এগেন আসার পর এখন আমাদের একটা বায়ার কনফার্মেশন পাইছে। সো মিস করবো কেন? এই টাইমে কিন্তু চান্স বাইরে আছে, সেই জন্য আমি $900 একটা রিস্ক নিচ্ছি। এবার এখন বর্তমান আমার ব্যালেন্স হচ্ছে
$3,176 আর মাত্র লাগে কত 3000 কত যে টার্গেট দিয়েছিলাম মনে নাই, বাট আমার টার্গেট অ্যারাউন্ড $4,000 মতো, $900 মতো লাগে। চলো আরেকটা টিপ দিকে যাই। ওটিসিতে গাইস দেখো ব্যাক টু ব্যাক প্রফিট। ফার্স্ট এন্ড ইউএসডিজিবিতে, তারপরে ইউডিসিতে, তারপরে জিপি বেঞ্চে তিনটা ট্রেড করেছি, তিনটে ব্যাক টু ব্যাক উইন। আমরা চলো আরেকটা ট্রেড করবো, ট্রেড করে আমরা বের হয়ে যাবো। ওকে, একটা কথা মনে করো, ওটিসি আগে যা ফলো করে সামনে তা ফলো করে, যেহেতু আমাদের ট্রেড ফলো করতেছে আমরা নেক্সট ক্যান্ডে একটা রিস্ক নিতেই পারি। চলো আমি নিচ্ছি অলরেডি $600 ইন্ডি নিয়ে নিচ্ছি। লেটস সি কি হয় এটা। আমাদের মার্কেট টার্গেট হচ্ছে উপরে যে হায়ার হয়ে গেছে এই পর্যন্ত, এখন মার্কেট অলরেডি আমাদের ফেভারে চলে গেছে। দেখা যাক লাস্ট সেকেন্ডে কি করে। ওটিসি রবিবারে মার্কেট বলে কথা, দেখা যাক কি হয়। ওকে গাইস, এইটা আমাদের লস দিয়ে দিচ্ছে। যাই হোক, আমি এমনি করে যাব না, আমরা অন্য পেয়ার দেখি। আচ্ছা, এটা যে একটা হেলদি বায়ার ক্যান্ডেল হয়, গ্যাপ ডাউন দিচ্ছে প্যারা নেই, বাট এটা যেটা হেলদি বায়ার ক্যান্ডেল হয়, আমি নেক্সট ক্যান্ডেল আপে যাব, নেক্সট ক্যান্ডেল। ওকে, আমি এখানে শিট কি হলো এখানে? না, এটা কোনোভাবে মানা গেল না। কি হইল এটা? যাই হোক, আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা, আমি তোমাদের বলি। আর এটা যদি তোমাদের বলি, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই পর্যন্ত টার্গেট হিট করবে। এবং এখানে আমি নিছি কেন, কারণ মার্কেট একটু সাইডওয়েজে মানে যাচ্ছে। দেখো এদিকে উপরে যে টাচ করতেছে এবং নিচে, এবং উপর টাচ করে নিচে, এখানে টাচ করছে, অবশ্যই উপরে যে টাচটা করবে। বাট আমার এনটিটা উপরে পড়েছে, দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয়। আমাদের রককে আমাদের ডিপ সিওশট অলরেডি যাচ্ছে 8 7 6 5 4 3 2 1। এটাও আমাদের এগেইন প্রফিট। ওকে, দেখি আমাদের ব্যালেন্সটা কত। এখনো 700 মতো লাগে। এখানে এই তিনটা ট্রেড করবো না, ঠিকই আছে। অনায়াসে, যেহেতু এটা সাইডওয়েজ মার্কেট, অনায়াসে নিচে আসবেই। এবং অলরেডি আমাদের এই ট্রেডটা প্রফিট করে আমার টার্গেট হিট হয়ে যাবে। 5 4 3 2 1। এগেন ডিপ ফিউশন ডান। আমার মনে হয় টার্গেট হিট আলহামদুলিল্লাহ $4,000 জাস্ট রবিবারে, যেখানে আমি প্রফিট ছিলাম $1200 মতন, $1,000 মতন, যেখানে জাস্ট লাইভে $3,000 অনলি প্রেজেকশন টেন্ডের মাধ্যমে, এবং টোটাল সকল রেট কিন্তু তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। আর মানে আমি এটাই বুঝতে যাচ্ছি, প্রেজেকশন আর কিছু একটা ট্রেড কিন্তু আমি এমটিজি ইউজ করিনি, এবং ব্যাক টু ব্যাক উইন। মোট 4টা ট্রেড করছিলাম, 5টা ট্রেড করছিলাম, তো একটা লস, এবং ব্যাক টু ব্যাক উইন, এবং সব নন এমটিজি। আমি কিন্তু ভিআইপি তো লাইভ এসে সবার সাথে ট্রেড দিয়ে থাকি, নট স্টিকার। পাবলিকেও কিন্তু ইভাই ট্রেড করে থাকি। আর যারা চাচ্ছ আমার ট্রেড কপি করে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট জেনারেট করতে, তারা দেখো বায়োতে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। আর যারা চাচ্ছ প্রেজেকশন সম্পর্কে জানতে, যদি এই ভিডিও থেকে অ্যারাউন্ড 400 লাইক এবং 200 যদি আমাদের কমেন্ট আসে, তাহলে আমার প্রেজেকশনে আমরা যে সাইকোলজিতে কাজ করতেছে ওই নতুন ভিডিও আপলোড করব, এবং ওই একটা সাইকোলজিতে আমি ওই দিনে $2,000 থেকে $3,000 টার্গেট হিট করবো, এবং ওটা তোমাদের শিখাই দেবো। ওকে, সবাই ভালো দেখো, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।